যাহারা নবীর প্রেমিক তাহারা আজকে আমার ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আমার প্রিয় বন্ধুরা, আমরা আজকে হযরত ওয়াইস করণীর বিষয় জানার চেষ্টা করব। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু, যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের খেদমত করেছেন। মায়ের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও নিবেদিত সেবায় পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এলমে মারেফত দান করেন। সেই ওয়াইস করণী রসূল সাল্লাল্লাহু আলাইহিকে চর্মচক্ষুতে না দেখেও নিজ প্রাণাপেক্ষা ভালোবাসতেন। যখন শুনলেন উহুদের যুদ্ধে রসূল সাল্লাল্লাহু আলাইহি দন্ত মোবারক শহীদ হয়েছে, তিনি এমন ব্যথিত হলেন যে পাথরের আঘাতে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। নবীজি না জানি কত কষ্ট পেয়েছেন, যে কষ্ট নিজ সত্তায় উপলব্ধি করার জন্য নিজেই নিজের দাঁত ভেঙে ফেললেন। কিন্তু যেটা ভাঙলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা ভেঙেছে কিনা তিনি তো জানেন না। তাই একে একে ৩২ দাঁত ভেঙে ফেললেন। চোখে না দেখেও প্রেমের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাই তো আশেকে রাসূল বা রাসূল প্রেমিক উপাধি পেলেন। ওয়াইস করণীর নবী প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহির নিকট অজানা ছিল না। তাই তো তিনি হযরত উমর রাদিয়াল্লাহুর মতো উঁচু স্তরের সাহাবীদের নিকট হযরত ওয়াইস করণীর ভূয়সী প্রশংসাসহ পরিচয় চিহ্ন বর্ণনা করে তার নিকট মাগফিরাতের দোয়া কামনার জন্য দোয়া করার সুপারিশ তাঁদেরকে নির্দেশ দিলেন। মুসলিম শরীফের হাদিসে তার বর্ণনা দেখুন। নম্বর ১, জুহায়ের ইবনু হারব রাদিয়াল্লাহু উসায়ের ইবনু জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে কুফায় একটি প্রতিনিধি দল উমর রাদিয়াল্লাহুর কাছে এল। তাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল যে সে ওয়াইস করণীকে উপহাস করত। তখন উমর রাদিয়াল্লাহু বললেন, এখানে কারানী গোত্রের কোনো লোক আছে কি? তখন সেই লোকটি এল। এরপর উমর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কাছে ইয়ামান থেকে এক ব্যক্তি আসবে যে ওয়াইস নামে পরিচিত। ইয়ামানে তাঁর মা ব্যতীত কেউ থাকবে না। তার শ্বেতরোগ হয়েছিল। সে আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে আল্লাহ তাকে শ্বেত রোগমুক্ত করে দেন। তবে মাত্র 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান বাকি থাকে। তোমাদের মধ্য থেকে যদি কেউ তাঁর সাক্ষাৎ পায়, সে যেন তোমাদের জন্য তাঁর কাছে মাগফিরাতের দোয়া কামনা করে। মুসলিম শরীফ হাদিস নম্বর 6259 ইফা। নম্বর 2, জুহায়ের ইবনু হারব ও মুহাম্মদ ইবনু মুসান্না রাদিয়াল্লাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে বলতে শুনেছি যে অবশ্যই তাবিঈনগণের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ওয়াইস নামে পরিচিত। তাঁর একমাত্র মা আছেন এবং তাঁর শ্বেত রোগ হয়েছিল। তোমরা তাঁর কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে তথা আল্লাহর নিকট ক্ষমার জন্য সুপারিশ করে। মুসলিম শরীফ হাদিস নম্বর 6260 ইফা। নম্বর 3, ইসহাক ইবনু ইব্রাহিম হানজালি মুহাম্মদ ইবনু মুসান্না ও মুহাম্মদ ইবনু বাশশার রাদিয়াল্লাহু উসায়ের ইবনু জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহুর নিয়ম ছিল, যখন ইয়ামানের কোনো সাহায্যকারী সেনাদল তাঁর কাছে আসত তখন তিনি তাদের জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনু আমির আছে? অবশেষে তিনি ওয়াইসকে পান। তখন তিনি বললেন, তুমি কি ওয়াইস ইবনু আমির? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, মুরাদ গোত্রের কারান বংশের? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইস ইবনু আমির ইয়ামেনের সাহায্যকারী সেনাদলের সঙ্গে আসবে। তাঁর ছিল শ্বেত রোগ। পরে তা নিরাময় হয়ে গিয়েছে কেবলমাত্র 1 দিরহাম ব্যতি রেখে। তাঁর মা রয়েছেন। সে তাঁর প্রতি অতি বাধ্য, সেবাপরায়ণ। সে এমন ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে, কসম করলে আল্লাহ তা পূর্ণ করে দেন। কাজেই যদি
তুমি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া কামনার সুযোগ পাও, তাহলে তা করবে, সুতরাং আমার জন্য মাগফিরাতের দোয়া করো। তখন ওয়াইস করণী তাঁর মাগফিরাতের জন্য দোয়া করলেন। এরপর উমর তাকে বললেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কুফা এলাকায়। উমর রাদিয়াল্লাহু বললেন, আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব? তিনি বললেন, আমি সাধারণ গরিব মানুষের মধ্যে থাকাই পছন্দ করি। বর্ণনাকারী বলেন, পরবর্তী বছরে তাদের অভিজাত লোকদের মধ্যে এক ব্যক্তি হজ্জ করতে এল এবং উমর রাদিয়াল্লাহুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তখন তিনি তাকে ওয়াইস কারানির অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি তাকে জীর্ণ ঘরে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইস ইবন আমির ইয়ামেনের সাহায্যকারী সেনাদলের সঙ্গে আসবে। তাঁর শ্বেত রোগ ছিল। সে তা থেকে আরোগ্য লাভ করে 1 দিরহাম পরিমাণ স্থান ব্যতীত। তাঁর মা রয়েছেন, সে তাঁর প্রতি সেবাপরায়ণ। যদি সে আল্লাহর নামে কসম খায়, তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। তোমরা নিজের জন্য তাঁর কাছে মাগফিরাতের দোয়া চাওয়ার সুযোগ পেলে তা করবে। পরে অভিজাত সে ব্যক্তি ওয়াইস করণীর কাছে এল এবং বলল, আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। তিনি বললেন, আপনি তো নেক সফর, হজ্জের সফর থেকে অদ্য আগত, সুতরাং আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। সে ব্যক্তি বলল, আপনি আমার মাগফিরাতের দোয়া করুন। এরপর তিনি বললেন, আপনি কি উমরের সাক্ষাৎ লাভ করেছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি তাঁর জন্য মাগফিরাতের দোয়া করলেন। তখন লোকেরা তাঁর মর্যাদা সম্পর্কে অবহিত হল। তারপর তিনি যেদিকে মুখ সেদিকে চললেন, অর্থাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন। উসাইর রাদিয়াল্লাহু বলেন, আমি তাকে একখানি দোরাদার চাদর পরিধেয় রূপে দিয়েছিলাম। এরপর যখন কোনো ব্যক্তি তাকে দেখত, তখন বলত, ওয়াইস করণী এই চাদরখানি কোথায় গেল? মুসলিম শরীফ, হাদিস নম্বর 6261 ইফা। হাদিসের বিবরণ থেকে যা আমরা শিক্ষা পাই। নম্বর 1, রাসূল সাল্লাল্লাহু ছাড়াও আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারেন। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু এলমে গায়েব জানতেন, কিন্তু আমরা জানি না। আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী তাঁকে গায়েবের খবর দিতেন। কাজেই তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, যদিও আকার আকৃতিতে ও চেহারা সুরতে আমাদের মতোই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা শেয়ার করে দেবেন, আর দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।